দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুনিয়াবি গরজে দুনিয়ার উদ্দেশ্যে চাকরি পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে ইংলিশ ভাষা আমরা শিখতে পারি, বিদেশে চাকরি পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে জাপানি ভাষা, চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা আমরা শিখতে পারি। কিন্তু আল্লাহর বিধান, নিজের জীবনের সংবিধান, এই কোরআনকে উপলব্ধি করার জন্য আমরা টাকা খরচ করতে চাই না। ওই শুধু রমজান মাস আসলে কয়েকশো টাকা মৌলবীর হাতে গুজিয়ে দিয়ে আমরা কোরআন শেখার একটা মিথ্যা বাহানা ছুতো বুঝি আমরা। যাবতীয় প্রশংসা, স্তুতিবাদ, গুণকীর্তন মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে তার পবিত্র গৃহে আমাদেরকে মেহমান হিসাবে একত্রিত করেছেন, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হবে কিভাবে রিজিকে বরকত লাভ করবেন। রিজিকে বরকত বলতে কি বোঝায়, রিজিকে কিভাবে বরকত লাভ করা যায়, এই সম্পর্কে নাতিদীর্ঘ কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত মা ভগ্নীগণ, রিজিক শব্দটা আমরা বাংলায় ব্যবহার করলেও এই শব্দটার উৎপত্তি হচ্ছে আরবি থেকে, মূলত এটা আরবি শব্দই। রিজিক শব্দের বাংলা আভিধানিক অর্থ হচ্ছে দান এবং অংশ। ভার্বাল মিনিং যদি করি তাহলে এটা হবে হচ্ছে দান করা। আর যদি বিশেষ্যগত অর্থ করা হয় তাহলে আল হাদ্দু ওয়ান নসিব, একটা অংশ। প্রত্যেকেরই তাকদিরে, প্রত্যেকেরই ভাগ্যে একটা নির্দিষ্ট একটা তাকদির আছে, একটা রিজিক আছে যা আল্লাহর পক্ষ থেকে তারই জন্যই বরাদ্দ। এটা হচ্ছে রিজিক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ রিজিকের সংজ্ঞায় বলেছেন মাজমুউল ফাতাওয়ার মধ্যে, আর রিজকু হুয়া মা ইউরাদু বিহি মা আবাহাল্লাহু তাআলা লিল আবদি ওয়া মাল্লাকাহু ইয়াহু ওয়া মা ইয়াতাগাদ্দা বিহিল আবদু। রিজিক হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাকে যা কিছু দান করে থাকেন, তার অধীনস্থ করে দেন এবং যার মাধ্যমে বান্দার খাদ্যের যোগান হয়, এটাকে বলা হয় হচ্ছে রিজিক। আল্লাহ আমাকে যাই কিছু দিয়েছেন, আল্লাহ আমাকে একটা সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ আমাকে সৎ সন্তান দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ আমাকে একটা বাড়ি করার তৌফিক দান করেছেন, এটা রিজিক। আল্লাহ আমাকে একটা গাড়ি দিয়েছেন, এটা রিজিক। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করেছেন, এটা রিজিক। যাই কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা প্রাপ্ত হয় এবং তার অধিকারে দিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে বান্দার রিজিক। আর কি, যা বান্দার খাদ্য হিসেবে গ্রহণ করে, যেটা আমরা রিজিক বলতে বুঝি যে এটা খাদ্য, টাকা পয়সা, এটাই হচ্ছে রিজিক। আসলে রিজিক বলতে শুধু খাদ্য এবং টাকা পয়সাকে বোঝানো হয় না। তাজলিয়াতুন ফি আসমাইল্লাহিল হুসনা গ্রন্থে বলা হয়েছে রিজিক হচ্ছে হুয়া গিজাউল উকুল। এটা হচ্ছে রিজিক হচ্ছে যা মানুষের বুদ্ধিবৃত্তিক উন্মেষ ঘটায়, মানুষের চিন্তা শক্তির উপকার লাভ করে, মানুষের মননে একটা ভালো প্রভাব বিস্তার করে এবং মানুষের শরীরে পরিপুষ্টি সাধন করে, এটা হচ্ছে রিজিক। সুতরাং আল ঈমানু বিল্লাহি রিজকুন, আল্লাহর পক্ষ, আল্লাহর উপরে যে আমরা ঈমান আনতে পেরেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। বান্দার জীবনে সবচেয়ে বড় রিজিক হচ্ছে, একজন মুমিনের জীবনে তার সবচেয়ে বড় রিজিক হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে পারা। ফাহুব্বুন নাবিয়্যি ওয়াস সাহাবাতি রিজকুন, নবীর প্রতি ভালোবাসা, সাহাবায়ে কিরামের প্রতি ভালোবাসা, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। সুবহানাল্লাহ বিহামদিহি। ফাল ইলমু রিজকুন, কিছু জ্ঞান অর্জন করতে পারা, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক।
ফাসিয়ামুকা বিন-নাহারি রিজকুন, তুমি যে দিনের বেলা সিয়াম রাখতে পারো এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। ওয়া কিয়ামুকা বিল-লাইলি রিজকুন, তুমি যে রাতের বেলা একটু কিয়াম করতে পারো, কিয়ামুল লাইল করতে পারো, ইবাদতের তৌফিক পাও, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। ফাল মাকুলাতু রিজকুন ওয়াল মাশরুবাত রিজকুন, অনুরূপভাবে খাদ্য রিজিক, পানীয় রিজিক। ওয়া আনতা ফীহিল আন ফাহুয়া রিজকুন, তুমি এখন যে অবস্থাতে আসো সেটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক, সময়ও আল্লাহর পক্ষ থেকে রিজিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রিজিকের অর্থটা অনেক ব্যাপক। বান্দা তার জীবনের পথে যাপিত জীবনে যাই কিছু আল্লাহর কাছ থেকে পেয়ে থাকে, সেটা দৃশ্যমান হোক বা অদৃশ্যমান হোক, সেটা গৌণ হোক সেটা মুখ্য হোক, সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে আমরা যেই রিজিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেই রিজিক বলতে আমরা যেই মিনিংটা নিয়েছি, অর্থাৎ খাদ্য, পানীয়, টাকা পয়সা, আয় রোজগার, এই রিজিকগুলা মনে রাখতে হবে প্রত্যেক বান্দার জন্য রিজিক নির্ধারিত, মাকসুম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই আল্লাহ তাআলা যার জন্য রিজিক বরাদ্দ করেননি। তার স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী আবাসস্থান সম্পর্কে আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নেননি। আর এটা তার জন্মের কেন, পৃথিবী আকাশ সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্ব থেকেই এটা লিপিবদ্ধ ছিল। মায়ের পেটে সন্তানের বয়স যখন 120 দিন হয়, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তখন ফেরেশতারা ওই রিজিকের ওই বিষয়টা নিয়ে আসেন, নিয়ে এসে তার মায়ের গর্ভে ফুৎকার দিয়ে দেন। ওই ভ্রূণটা জীবন পেয়ে যায়, তার 4টি বিষয় লেখা হয়, তার আজাল লেখা হয়, কয়দিন সে বাঁচবে। হয়তোবা তার জীবন ওই মায়ের পেটেই সে মৃত্যুবরণ করে, কোনো কোনো ভ্রূণ। কেউ কেউ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করে, কেউ কেউ কয়েক মাস পর, কেউ কেউ জন্মের পরে 70 বছর পর্যন্ত বাঁচে। কয়দিন সে বাঁচবে সেটা লিপিবদ্ধ করা হয়, এবং তার আমল, তার রিজিক, কতটুকু সে রিজিক প্রাপ্ত হবে এটা লিখে দেওয়া হয়। এই রিজিকটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দাকে এই মর্মে বিশ্বাস করতে হয়। আমাদের জীবনে যেই রিজিকটা আমরা পাবো, এই রিজিকটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনি আপনার রিজিকে যা পাবেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার কাছ থেকে ওইটা ছিনিয়ে নেবে। আপনার যদি তাকদিরে থাকে, রিজিকে থাকে, আপনি জীবনে 10 কোটি টাকা ইনকাম করবেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই এটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। আপনি হালাল পথে ইনকাম করেন আর হালাল পথে ইনকাম করেন, এই 10 কোটি টাকা আপনার হাতে আসবেই। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, এই 10 কোটি টাকা আপনার হাতে আসবেই। আপনি যদি ধৈর্য ধারণ করেন, আপনার জীবদ্দশা আপনি এটা পেয়ে যাবেন। আর যদি অধৈর্য হয়ে যদি হারাম পথে যান, হারাম পথে যতই করেন, এই 10 কোটির উপরে আপনি যেতে পারবেন না। একটা উদাহরণ দেওয়ার জন্য 10 কোটির কথা বললাম। কিন্তু এই রিজিকে বরকত বলতে কি বোঝায়? রিজিকে বরকত বলতে কি এটা বৃদ্ধি করা বোঝায়? রিজিকে বরকত বলতে রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে বলছেন, আল বারাকাতু হুয়া সুবুতুল খাইরিল ইলাহি ফিশ শাই। কোনো বস্তুতে ইলাহি কল্যাণ সাব্যস্ত হওয়া, মজুদ থাকার নাম হচ্ছে বরকত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা কাহিনী শুনিনি যে এক গ্লাস দুধ একদিন আল্লাহ রাসূলের কাছে হাদিয়া আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন। আবু হুরায়রা মনে করলেন আমি খুব ক্ষুধার্ত, আমাকে আল্লাহ রাসূল দুধগুলো হাদিয়া দিবেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আহলুস সুফার এই 60-70 জন যে সদস্য আছে সবাইকে ডেকে নিয়ে আসো, সবারই দাওয়াত। আর একটু মনক্ষুণ্ণ হলো যে এই 1 গ্লাস দুধ আমার নিজেরই ক্ষুধার নিবারণ হবে না, আর এতগুলো লোকের এই 1 গ্লাস দুধ কীভাবে হবে। সবাইকে ডেকে নিয়ে আসা হলো।
আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন তুমি বন্টন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেককেই দুধ পান করালেন, সবাই তৃপ্তির সাথে পান করলো, সবাই পান করা শেষ। এইবার আল্লাহ রাসূল বললেন তুমি পান করো আবু হুরায়রা। আবু হুরায়রা প্রথমবার পান করলেন, আবার পান করো, আবার পান করলেন, আবার পান করো, আবার পান করলেন। তখন আল্লাহ রাসূল বললেন আবার পান করো। তখন আবু হুরায়রা বললেন হে আল্লাহ রাসূল আমার একদম তৃপ্তি মিটে গেছে, একদম টুটি পর্যন্ত চলে এসেছে, এর উপরে আর আমার পান করার সাধ্য নেই। আল্লাহ রাসূল তারপরে বাকি দুধটুকু নিজে পান করে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে গ্লাসে দুধ কতটুকু ছিল? 1 গ্লাস দুধ ছিল, কিন্তু বরকত থাকার কারণে, এটা আল্লাহ রাসূলের মুজিজা, কিন্তু বরকত হওয়ার কারণে এই 1 গ্লাস দুধ দিয়ে 60-70 জন লোক পরিতৃপ্ত হয়েছে। আপনার আয় খুবই কম, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা ইনকাম, যদি এটার মধ্যে যদি আল্লাহ বরকত ঢেলে দেন, বরকত যদি এসে যায়, এই 10,000 টাকা দিয়ে আপনি 50,000 টাকার ফায়দা লাভ করতে পারবেন, 50,000 টাকার ফায়দা লাভ করতে পারবেন। আপনি মনে করছেন যে আমার তো সন্তান মাত্র একটা অথবা 2 জন সন্তান, আর আরেকজনের 5 জন 10 জন সন্তান, ওই 10 সন্তানের যদি বরকত না থাকে ও কোনো ফায়দা হাসিল করতে পারবে না, জীবনের শেষ বেলে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কিন্তু আপনার একজন সন্তানের যদি বরকত থাকে, ওই সন্তানের মাধ্যমে আপনি 20 সন্তানের ফায়দা হাসিল করতে পারবেন। এটা হচ্ছে বরকত থাকার। আল্লাহ রাসূল যখন খন্দকের যুদ্ধে গেলেন, খন্দকের যুদ্ধে আবু তালহা তাকে দাওয়াত দিলেন আল্লাহ রাসূলকে, মাত্র কয়েকজনকে, কানে কানে বললেন হে আল্লাহ রাসূল আপনার সহ আবু বকর ওমর সহ কয়েকজনের দাওয়াত। একটা বকরি জবাই করেছে আর 1 খামির আটা মানে গুলেছে, রুটি করে খাওয়াবে। আল্লাহ রাসূল একদম হাতে হাড়ি ভেঙে দিয়ে সবাইকে দাওয়াত করলেন, 2-3 হাজার সাহাবীকে সবাইকে দাওয়াত করলেন যে আবু তালহার বাড়িতে তোমাদের দাওয়াত। সবাই চলে গেল মানে সাহাবীর বাড়িতে। তিনি তো বিচলিত, কারণ এক পাতিল মাত্র গোশত আর এতটুকু হচ্ছে আটা, কীভাবে এই হাজার হাজার সৈন্যকে খাওয়াবে। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যে এই মানে এখান থেকে তুমি আটা নিবা আর মানে রুটি বানাবা, এখানে দিকে টাকা বানা, কাপড় উত্তোলন করবা না, আর এখান থেকে গোশত নিতে শুরু করবা। তার নির্দেশ মতে ওই রকম করে আটা রুটি বানানো হলো, গোশত থেকে গোশত তোলা হলো, হাজার হাজার সাহাবী পরিতৃপ্তি সহকারে খেয়ে নিলেন। আর তারা যাওয়ার আগে যতটুকু গোশত রুটি ছিল ততটুকুই আটা অতটুকুই আছে, আর গোশতও অতটুকুই আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? গোশত তো মাত্র 1 পাতিল গোশত, আর হাজার হাজার লোকের খাদ্যের যোগান হয়েছে ওই 1 পাতিল গোশত থেকে। হাজার হাজার লোকের মানে অন্যের যোগান হয়েছে ওই মাত্র এতটুকু আটা থেকে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে বরকতের কারণে। বরকত যদি না থাকে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু দিন শেষে আপনি নিঃস্ব, আপনার নাই একটা ভাব, এটা নাই সেটা নাই, মন সব সময় অশান্ত, মন সব সময় অস্থির, মন সব সময় ডিপ্রেশনে ভোগে। যদি আপনার আয়ে, আপনার রুজিতে, আপনার ইনকামে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার চাকরি বাকরিতে যদি বরকত না থাকে, আপনি কখনোই সুখের সন্ধান পাবেন না। আর যদি বরকত থাকে, আপনার আয় যদি কমও হয়, ছোটোখাটো একটা চাকরি করেন, ছোটোখাটো মুদির ব্যবসা করেন, ছোটোখাটো একটা আয় রোজগার করেন, ওটাতে আল্লাহ এমন একটা বরকত দিবে, স্ত্রীর পরিজনকে নিয়ে থাকবেন, সন্তানদেরকে পড়াশোনার খরচ, তারপরে এই খরচ সেই খরচ, সব খরচ মিলে দেখবেন যে দিনটা সুন্দরভাবে কাটে যাচ্ছে, একদম ভালোভাবে। রিজিকে বরকত আল্লাহ তাআলা ব্যক্তির উপরে দেন, কোনো বস্তুর উপরে দেন, বিভিন্নভাবে আল্লাহ রাসূল বরকত দেন। আল্লাহ তাআলা বরকত বিভিন্ন জায়গাতে দেন। যেমন শাম দেশে আল্লাহ তাআলা বলছেন আমি এখানে বরকত নাজিল করেছি। কোরআনকে যেই জিনিসে বরকত পাওয়া যায় সেই জিনিসকে বলা হয় মুবারক। যেমন আমরা রমাদানুল মুবারককে বলি রমাদানুল মুবারক, মানে রমজান মাসে বরকত নাজিল করা হয়, বরকত মণ্ডিত মাস। এবার আসুন যে আমরা কিভাবে আমাদের রিজিকে বরকত লাভ করতে পারি। বরকত আসলে কি হয় সেটা তো বুঝতে পারলাম, রিজিকে কীভাবে বরকত লাভ করব আমরা সেই বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করি। রিজিকে বরকত লাভের প্রথম উপায় হচ্ছে, প্রথম এবং ফার্স্ট করণীয় হচ্ছে আল-উবুদিয়াহ, আল্লাহর দাসত্ব কায়েম করা। আল্লাহ আমাকে, আপনাকে, জিন জাতিকে, মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলছেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে, আমি চাই না যে তারা আমাকে পান করাবে, আমি তাদেরকে খাওয়াবো। ফাইনাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ হচ্ছে রিজিক দানকারী, মহা রিজিক দানকারী। আমি তাদেরকে খাওয়াবো, আমি তাদেরকে পান করাবো, আমি তাদের আয় রুজিতে বরকত দিব যদি তারা আমার এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে, অর্থাৎ ইবাদত বন্দেগী যদি ভালোভাবে করে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত না আদায় করেন, আপনি কোটি কোটি টাকার ইনকাম করতে পারেন, কিন্তু ওই সম্পদে কখনোই বরকত আসবে না। আপনি যদি আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর এই দাসত্ব প্রতিষ্ঠা থেকে যদি আপনি গাফেল থাকেন, আপনি কখনোই বরকত হাসিল করতে পারবেন না। টাকাতে আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন বদ সন্তান দিয়ে দিবেন, ওই সন্তানের মাধ্যমে আপনি কোনো শান্তি পাবেন না। অথবা আপনাকে দিলেও এমন এক স্ত্রী দিয়ে দিবেন, আপনি শান্তি পাবেন না, টাকার উপরে শুয়ে থাকবেন, কিন্তু ভিতরে ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে আপনাকে। এসির বাতাস, এসির শীতল বাতাস আপনার ওই আগুনকে কখনোই নিভাতে পারবে না। এই জন্য আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আজকে আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অশান্তির আগুন, অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, কারণ সামাজিকভাবে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা হয়নি, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা হয়নি। ব্যক্তি জীবনে আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, ব্যক্তি জীবনে আমরা দাসত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে শান্তি দিব, রিজিকে বরকত দিব যদি তোমরা দাসত্ব প্রতিষ্ঠা করতে পারো। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি তারা তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করত ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত বিধান যদি তারা প্রতিষ্ঠা করত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমস্ত পর্যায়ে, লাকালু মিন ফাওকিহিম, আকাশ থেকে তারা খাবার পেত, ওমিন তাহতি আরজুলিহিম, জমি থেকে তারা খাবার পেয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অফিস সামাই রিজকুকুম মা তুআদুন, আকাশেই তো খাদ্য বণ্টিত হয়, রিজিক ওখানে আছে, তুমি কোথায় খাদ্য তালাশ করো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাকা। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করে নাও। এত চাকরির ব্যস্ত দেখাচ্ছ, তুমি এত ব্যবসায়িক ব্যস্ত দেখাচ্ছ, এত ব্যস্ত দেখাও না, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করে নাও। আমলা সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত দ্বারা পূর্ণ করে দেব, তোমাকে আমি ধনী করে দেব। ও আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতার পথ আমি বন্ধ করে দেব। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। ওয়াইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের করে না নাও, বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন ছুতো খুঁজে আমার ইবাদত থেকে যখন গাফেল থাকবে, মালাকতু ইয়াদাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার হাত আমি এত ব্যস্ততা দ্বারা ভরে দিব, গরুর বলদের মতো সারাদিন টই টই করে ঘুরে বেড়াবা, শুধু ব্যস্তই থাকবা, ওই সামাজিক কাজ, এই ব্যবসায়িক কাজ, সেই কাজ, এই কাজ, কখনোই তোমাকে আমি শান্তি দেব না। তোমার দারিদ্রতার পথই বন্ধ করে দেব না, দারিদ্রতা তোমার গলার সাথে লটকিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। এবার সিদ্ধান্ত আপনার, আপনি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করবেন কি করবেন না, রিজিকে বরকত নেবেন কি নেবেন না। যদি নিতে চান আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে, আর যদি না নিতে চান সিদ্ধান্ত আমাদের স্ব ব্যক্তির পর্যায়ের। 2 নম্বর করণীয় হচ্ছে তাকওয়াল্লাহি হাক্কা তুকাতিহি ওয়াত তাওয়াক্কুলু আলাইহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহকে যথাযথভাবে ভয় করা এবং আল্লাহর উপরে একনিষ্ঠভাবে যথার্থভাবে তাওয়াক্কুল করা। লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিতু ফিমা বাইনা যালিক, দিনের বেলা সিয়াম পালন করা, রাতের বেলা তাহাজ্জুদ গুজার করে দিন শেষে হালাল হারাম মিশ্রিত করার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আদাউ মা ইফতারাদাল্লাহ
ওয়াতারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা বিধান দিয়েছেন তা যথাযথভাবে আঁকড়ে ধরা, যা থেকে আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন তাকে বর্জন করা, একদম বর্জন করা, এটার নাম হচ্ছে তাকওয়া। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার রিজিকের দুয়ার খুলে দেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাই করতে পারে না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা আরাফের 94 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জনপদের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করত, ওয়াত্তাকাউ আমানু, ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি তাদের জন্য আকাশের বরকতের দরজাগুলো খুলে দিতাম, আমি তাদের জন্য জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম, একটা দরজা না হাজার হাজার দরজা খুলে দিতাম। কিন্তু সমস্যা হচ্ছে ওয়ালাকিন কাযযাবু, আমার বিধানকে তারা অস্বীকার করেছে, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই অপরাধের কারণে, এই পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, বিভিন্ন অভাব অনটন দিয়ে, বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা দিয়ে, বিভিন্ন অশান্তি দিয়ে, তাদের উপরে জুলুম চাপিয়ে দিয়ে আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের পাপের কারণে। তারা তাকওয়া অবলম্বন করেনি, তারা ঈমান আনয়ন করেনি, ঈমানের দাবি তারা পূরণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজির হাদিস 2344 নম্বর হাদিস, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আচ্ছা, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারতে, পাখিদের মতো যদি ভরসা করতে পারতে, তাহলে তাদের মধ্যে তোমাদেরকে রিজিক দেওয়া হতো। তারা খালি পেটে সকালবেলা নিড় থেকে তারা চলে যায়, সন্ধ্যাবেলা সাঁঝের বেলা তারা ভরা পেটে আবার তাদের বাড়িতে ফিরে আসে। এই পাখিদের দিকে তাকিয়ে দেখেন, এই পাখিদের কোনো ব্যবসা বাণিজ্য আছে? মার্কেটে কোনো দোকান আছে? এদের কোনো ক্ষেত খামার আছে? এদের কোনো মানে চাকরি বাকরি নাই, ক্ষেত খামার নাই, এদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, এদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, এদের কোনো একটু টাকা ইনকাম করে যে একটু পকেটে রাখবে সে টাকা রাখার পকেটও নাই, খাদ্য যে জমা করবে সে জমা করার জায়গা নাই। তবু কি হয়েছে, তারা আল্লাহর উপরে ভরসা করে সকালবেলা আল্লাহর ভরসা করে বের হয়ে গেছে, ভরা পেটে আবার বাড়ি থেকে ফিরে আসে। এমন কোনো প্রাণী নেই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। হতভাগা মানুষরা আল্লাহর কাছে রিজিকের ব্যাপারে টেনশনে থাকে, অহেতুক একটা টেনশন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা পাখিদের মতো ভরসা করতে পারতে অবশ্যই তোমাদেরকে রিজিক দেওয়া হতো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, ঈমানের অন্যান্য শাখাগুলোতে আমরা অনেকটা শক্ত ঈমানের পরিচয় দিতে পারলেও রিজিকের ক্ষেত্রে আমাদের ঈমানটা টালমাটাল হয়ে যায়, একটু নড়বড় হয়ে যায়। এই আমার চাকরি নাই, আমার ব্যবসা নেই, হঠাৎ একটা ব্যবসায়িক লস হয়ে গেল, হঠাৎ একটা ফল করে ফেললাম। এই করোনা পরিস্থিতি এসে অনেকেই তাদের ব্যবসাতে লস খেয়েছেন, অনেকেই তাদের চাকরি বাকরি হারিয়েছেন, টেনশনে ডিপ্রেশনের শেষ নাই। কিন্তু যদি তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতেন তাহলে তাদের রিজিকের কখনো অভাব হতো না। এই জন্য ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন মায়ের পেটে ছিলাম আমার রিজিকের অভাব হয়নি, আল্লাহ আমার কোনো কিছু ছিল না, আল্লাহ মায়ের মুখ দিয়ে আল্লাহ আমার পেটের মধ্যে খাদ্যের যোগান দিয়েছেন। আমি যখন মায়ের কোলে ছিলাম আল্লাহ আমাকে তখন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমি যখন বড় হলাম তখন আল্লাহর সম্পর্কে আমার খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেল, আমি রিজিক নিয়ে টেনশন করা শুরু করে দিলাম। যেই আল্লাহ আমাকে মায়ের পেটে খাওয়াইয়েছেন, যেই আল্লাহ শুকর বানর যাবতীয় কীট পতঙ্গ ইতর শ্রেণীর পশুদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন, সেই আল্লাহ কি আমার মতো অধমকে রিজিক দিবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য তিনি বলছেন, অনেক সময় বলতেন যে আমি আল্লাহর কাছে রিজিকের ব্যাপারে টেনশন করতে লজ্জা বোধ করি।
আল্লাহ তো রাজ্জাক, আমি কি জন্য আল্লাহর কাছে টেনশন করব? এই জন্য আল্লাহকে ভয় করা এবং তাওয়াক্কুল করা। 3 নম্বর করণীয় হচ্ছে ইসরারুল ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। যত বেশি, আমরা এমন কেউ নেই যার কোনো পাপ নেই, সবাই আমরা পাপী। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম পাপী তারাই, ভুলকারী তারাই যারা ভুল করার পরে ক্ষমা চায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ একদিন দার্স দিচ্ছিলেন, তার কাছে একজন মহিলা এসে বলছে, আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করেন তো। তিনি বললেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। একদিনে কৃষক এসে বলছে, আমাদের জমিতে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি খরাতে আমরা ফসল ফলাতে পারছি না, একটু দোয়া করেন তো, পরহেজগার মানুষ আপনি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেকজন একটি ব্যক্তি এসে বলছে, আমাদের জমিতে ফসল হচ্ছে না, জমিগুলো অনুর্বর হয়ে গেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন তো, আল্লাহর জন্য বেশি বেশি ফসল দান করেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। এই কাহিনী বর্ণনাকারী রাবি তিনি বলছেন, তিনিই ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহর ছাত্র। তিনি বলছেন, আমরা তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এক একজন আপনার কাছে এক একটা সমস্যা নিয়ে আসলো, আর আপনি সবাইকে একই পরামর্শ দিলেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন তিনি বললেন, তুমি কি সূরা নূহের ওই আয়াতগুলো তেলাওয়াত করোনি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। কি হবে ক্ষমা চাইলে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন। ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দিবেন, সন্তান সন্ততিতে বরকত চলে আসবে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদী নালা বাগান সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কিসের ফসল? এটা হচ্ছে ইস্তিগফারের ফসল। রাস্তাঘাটে চলতে ফিরতে যখন তখনই ইস্তিগফার করুন, যখন তখনই আল্লাহর কাছে ইস্তিগফার করুন। বিশেষ করে শেষ রাতে ইস্তিগফার করার ফজিলত বেশি। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলছেন তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদের মধ্যে যে 4টি বিষয় মানুষের রিজিককে একদম টেনে হিঁচড়ে নিয়ে আসে। তার মধ্যে একটা হচ্ছে শেষ রাতে আল ইস্তিগফারু বিল আসহার, শেষ রাতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। 4 নম্বর উপায় হচ্ছে, সময় চলে যাচ্ছে, 4 নম্বর উপায় হচ্ছে শুকরুল্লাহি আলা নিয়ামিহি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। তোমাদের রব ঘোষণা করেছেন, ডিক্লার দিয়েছেন। কি ডিক্লার দিয়েছেন? লাইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। এখানে লাযিদান্নাকুম, লা একটা অবশ্যই, নুনে তাসদিদ আরেকটা মানে তাকে যারা আরবি গ্রামার বোঝেন তারা অবশ্যই বুঝবেন এটা। লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, খবরদার আমার নিয়ামতের অকৃতজ্ঞ যদি হও তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে ফাতহুল কদিরে আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন, বান্দা যে কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওই নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হয়। অর্থাৎ সে যদি সুস্থ থেকে আল্লাহর কাছে আল্লাহর শুকরিয়া আদায় করে, তার সুস্থতা বাড়িয়ে দেওয়া হয়। নেক কাজে একটু ভালো কাজ করতে পেরেছে, একটু আল্লাহর পথে একটু ভালো কাজ করতে পেরেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা তাকে আরও নেকির কাজ করার তৌফিক দান করেন। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা তাবারানী রাহিমাহুল্লাহ তাফসীর তাবারানীর মধ্যে বলছেন যে লাইন শাকারতুম বিতাআতিকুম ইয়াহু ফীমা আমারকুম ওয়া নাহাকুম, আল্লাহর আদেশ নিষেধ পালন করে যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে বাড়িয়ে দেব। অর্থাৎ শুধু আলহামদুলিল্লাহ বলার নাম শুকরিয়া আদায় নয়, শুকরিয়া আদায়ের 3টা রুকন আছে। একটি হচ্ছে বিল কলবি ইতিরাফান,
অন্তর দিয়ে এটা হৃদয়ঙ্গম করা, উপলব্ধি করা, স্বীকার করা যে এই নিয়ামতটা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা হচ্ছে অন্তরের শুকরিয়া। 2 নম্বর হচ্ছে অবিল লিসানি সানাআন, জিহ্বার মাধ্যমে প্রশংসা করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর প্রশংসা। 3 নম্বর হচ্ছে ওয়াবিল জাওয়ারিহি ইস্তিকানান, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হচ্ছে আল্লাহর ইবাদতবন্দি করা। এই 3টা রুকুন পূরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তখনই এই শুকরিয়া হবে। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার নাম শুকরিয়া আদায় নয়, এটা শুকরিয়া আদায়ের একটা পার্ট। পূর্ণাঙ্গ শুকরিয়া হচ্ছে জিহ্বার মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আল্লাহর আদেশ নিষেধ পালনের মাধ্যমে। এই শুকরিয়া যারা আদায় করবে আল্লাহ অবশ্যই তাদের রিজিকে বরকত দান করবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন। 5 নম্বর উপায় হচ্ছে কিরাআতুল কুরআন ওয়াল আমালু বিহি, কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের উপর আমল করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং সেটাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। কানা হাফেজের মতো শুধু পড়ে যাওয়া নয়, ওটার তাফসির জানা, ওটার অর্থ জানা, ওটার মর্ম অনুধাবন করা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজানো, নিজের পরিবারকে ঢেলে সাজানোর উদগ্র বাসনা থাকতে হবে। তখন এই কোরআনের মাধ্যমে আপনি বরকত লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন কি, ইন্না আনজালনাহু কুরআনান মুবারাকান, এই কোরআনকে আমি নাজিল করেছি মুবারাকান লিয়াদাব্বারু আয়াতি, এই বরকতমণ্ডিত কোরআন হিসাবে আমি কোরআন নাজিল। আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতমণ্ডিত রাতে বরকতমণ্ডিত এই কোরআনকে নাজিল করা হয়েছে। বিশেষ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকাহ, এই বাকারা যারা তেলাওয়াত করে তারা বরকতমণ্ডিত হয়ে যায়। আর যারা এটা ত্যাগ করে, কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াতের ধার ধারে না, কোরআন তেলাওয়াতের প্রয়োজন মনে করে না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে, শুধু কোরআন তেলাওয়াত নয়, বলেছি কোরআন তেলাওয়াতের অর্থ হচ্ছে কোরআন সেটা তেলাওয়াত করে সেটার অর্থ জেনে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুনিয়াবি গরজে দুনিয়ার উদ্দেশ্যে চাকরি পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে ইংলিশ ভাষা আমরা শিখতে পারি, বিদেশে চাকরি পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে জাপানি ভাষা, চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা আমরা শিখতে পারি, কিন্তু আল্লাহর বিধান, নিজের জীবনের সংবিধান, এই কোরআনকে উপলব্ধি করার জন্য আমরা টাকা খরচ করতে চাই না। ওই শুধু রমজান মাস আসলে কয়েকশো টাকা মৌলবীর হাতে গুজিয়ে দিয়ে আমরা কোরআন শেখার একটা মিথ্যা বাহানা ছুতো বুঝি। আমরা এত কোটি কোটি টাকা দিয়ে আপনি কী করবেন? নিজের জীবনে যদি কোরআনটাই যদি ভালোভাবে বুঝতে না পারেন, আপনার জীবনের সংবিধান কি, আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনাকে কে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, কেন আপনি বেঁচে আছেন এই দুনিয়ার জিন্দেগিতে? শুধু খাওয়া দাওয়ার, টয়লেটে যাওয়ার জন্য কি আপনার জীবন? এটা তো কাফেরদের জীবন, এটা তো পশুদের জীবন। তারা খায়, ব্রেক আসলে তারা বাথরুম করে, তারা খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে পশুদের জীবন। মানুষের জীবন তো এটা হতে পারে না। সুতরাং নিজের জীবনকে একটু মূল্যায়ন করতে শিখতে হবে। কোরআন থেকে আমরা বহু দূরে যাওয়ার কারণে আজকে আমাদের জাতীয় জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে আমাদের এই দুর্গতি নেমে এসেছে। সুতরাং বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। 6 নম্বর উপায় হচ্ছে, সংক্ষেপে বলে দেই, 6 নম্বর উপায় হচ্ছে শুধু হাদিসের মানে যে বলে না যাবে, শুধু বাংলাটা বলে দেই। 6 নম্বর উপায় হচ্ছে পিতামাতা, আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহুল বুখারী 2067 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি চায় আমার রিজিক একটু বরকত আসুক, আমার আয় রোজগার একটু বরকত আসুক, আমার একটু সুস্থ জীবন বেড়ে যাক, আমার হায়াত বৃদ্ধি পাক, সে যেন মাত্র একটা কাজ করে। কী কাজ করবে? সে যেন তার রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। খালাম আমাদের সাথে এই ঠুনকো 1 কাঠা জমিনে তাদের সাথে ঝগড়া, দিনে দৈনিক বন্ধুর কাছে 14 বার করে ফোন দেই, কিন্তু মায়ের কাছে একটু ফোন দেওয়ার, মায়ের কাছে একটু বসে থেকে তার কথা শোনার সুযোগ হয় না আমাদের। তাদের সাথে ঘুরতে যাই, কিন্তু নিকট আত্মীয়, মনে রাখবেন আমাদের জীবনের সবচেয়ে নিকট আত্মীয়, সন্তান স্ত্রীদের চেয়েও নিকট আত্মীয় হচ্ছে আমাদের পিতামাতা। আমাদের পিতামাতা, তারপরে সন্তান স্ত্রী, তারপরে তাদের এই রক্তে, এই বন্ধন থেকে শুরু করে যার রক্তের সম্পর্কীয় আত্মীয় আছে, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ তাআলা তাদের রিজিকে তত বেশি বরকত ঢেলে দেন। 7 নম্বর হচ্ছে সকাল সকাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া।
সুনানে আবু দাউদের একটি হাদিস, আল্লাহ রাসূল খাসভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের কাজে তুমি বরকত দান করো। সকালের যে কোনো কাজ, সকালে আপনি পড়াশোনা করবেন, দেখবেন যে অন্য সময় পড়াশোনার চেয়ে সকালের পড়াশোনা দ্রুত আপনার ক্যাপচার হয়ে যাচ্ছে, আপনি মানে আয়ত্ত করে নিতে পারছেন। সকালবেলা গ্রামগঞ্জে এটা হয়, সকালবেলা তারা জমি চাষা, সকালবেলা তারা কাজ শুরু করে। আর আমাদের এই শহরের জীবনে একটা অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন বলে অত্যুক্তি হবে না, যে আমরা সারা রাত ধরে জেগে থাকি আর সকালবেলাকে আমরা ঘুমাই, সকালবেলাতে আমরা ঘুমাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাখার আল গামিদি, যিনি ছিলেন এই হাদিসের রাবী, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার সকল পণ্যের ডেলিভারি দিতেন সকালবেলা ডেলিভারি দিতেন। আল্লাহ রাসূল যেমন সকালবেলায় কোনো বাহিনী পাঠানো, কোনো প্রতিনিধি দল পাঠানো সকালবেলাতেই পাঠাতেন। এই সাহাবীর সূত্রটা গ্রহণ করার কারণে আযরা ওয়া কাসরা মালুহু, তার সম্পদ বেড়ে গিয়েছিল, তিনি অনেক ধনী হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলছেন, 3-4টি বিষয় মানুষের রিজিকে অবনতি নিয়ে আসে, রিজিক থেকে বরকত নিশ্চিহ্ন করে দেয়। তার প্রথমটি যেটা তিনি বলছেন নাওমাতু সুবহি, সকালবেলায় ঘুম পাড়া। মাঝে মাঝে অসুস্থতার কারণে, শারীরিক সমস্যার কারণে আপনি ঘুমান, এটা না জায়েজ এমনটা নয়, কিন্তু নিয়মিত যদি আপনার অভ্যাস হয় এটা, যে সকাল 9টা-10টা পর্যন্ত আপনি ঘুমান ফজরের পরে, তাহলে জেনে রাখবেন যে আপনার রিজিকে বরকত আসার রাস্তাটাকে আপনি একটু অবরুদ্ধ করে রেখেছেন। 8 নম্বর উপায় হচ্ছে হালাল পন্থায় রিজিক তালাশ করা। হারাম পথে যাবেন তো মরবেন, হালাল পথে রিজিক তালাশ করবেন, অল্প হোক বুরিকা ফিহা, আল্লাহ বরকত দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর হারাম পথে গেলে মাহা বারাকাহ, আল্লাহ তাআলা বরকতকে নিশ্চিহ্ন করে দেন, বরকতকে উঠে নেবেন। 9 নম্বর উপায় হচ্ছে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং বেশি বেশি জিকির আজকার করা। হাঁটতে, চলতে, ফিরতে, সকল অবস্থাতেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জিকির আজকারে নিজের ঠোঁটকে সর্বদা ভিজিয়ে রাখা। বাড়িতে ঢোকার সময় জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, সহিহ মুসলিমের হাদিস, ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, খাবারের সময় এবং ঢোকার সময় আসসালামু আলাইকুম বলে ঢুকলো, খাবারের সময় বিসমিল্লাহ বললো, শয়তান হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়, তার সাঙ্গপাঙ্গদেরকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলে, লা মাবিতা লাকুমুল ইয়াওমা ওয়ালা আশা, এই বাড়িতে তোমার আজকে থাকারও জায়গা হলো না, তোমাদের আজকে খাওয়ারও জায়গা হলো না। আর যখন সে বাড়িতে সালাম না দিয়ে হনহন করে ঢুকে পড়ে, খাবার শুরুতে, পানির শুরুতে, খাবার গোনের শুরুতে আল্লাহর নাম স্মরণ না করে, তখন শয়তান খুশি হয়ে তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, আদ্রাকতুমুল মাবিতা ওয়াল আশা, এই বাড়িতে তোমাদের আজকে থাকার জায়গা হয়ে গেল, এই বাড়িতে তোমাদের আজকে খাবারও ব্যবস্থা হয়ে গেল। আপনি যদি আপনার বাড়িতে শয়তানকে থাকার জায়গা করে দেন, আপনার বাড়িতে শয়তানের খাদ্যের যোগান দিয়ে দেন, ওই বাড়িতে কখনোই বরকত আসতে পারে না। যেই বাড়িতে শয়তান থাকে ওই বাড়িতে তো বরকত থাকতে পারে না। ওই বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া, ওই বাড়িতে অভাব অনটন, ওই বাড়িতে অশান্তি, ওই বাড়িতে বিশৃঙ্খলা, ওই বাড়িতে সম্পর্কের অবনতি, এটা তো ঘটবেই, এটা তো ঘটতেই হবে, কারণ ওখানে তো শয়তান বসবাস করে। আর এটা আমরাই সুযোগ দিয়েছি শয়তানদেরকে, শয়তানকে দাওয়াত করে নিজের বাড়িতে খাওয়াই, নিজের বাড়িতে আশ্রয় দেই। এই জন্য বাড়িকে শয়তান মুক্ত করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি দিনের চর্চা করতে হবে, তাহলে বাড়ি থেকে শয়তান তাড়ানো সম্ভব হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন বাড়িতে, শয়তান আপনার বাড়ি থেকে 14 হাত 100 গজ দূরে থাকবে। 10 নম্বর উপায় হচ্ছে খাবার একসাথে খাওয়া, পরিবারের লোকজন। সুনান ইবনু মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতামিউ আলা তুআমিকুম, তোমাদের খাবারে একসাথে হও, ওয়াযকুরুসমাল্লাহি আলা তুআমিকুম, খাবারে আল্লাহর নাম স্মরণ করো এবং একসাথে খাদ্য গ্রহণ করো। ফাইনাল বারাকাতা ফিল জামাআতি, কেননা একসাথে জামাতবদ্ধভাবে খাওয়ার মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, যে কয়জন আছে আপনারা পরিবারে একসাথে থাকেন, সবাই একসাথে মিলে সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার একসাথে খাবেন, এটা বরকত পাওয়ার অন্যতম একটি উপায়। রাসূলের পবিত্র মুখে যেই কথা ঘোষিত হয়েছে, একসাথে খাবার খেতে হবে। ছেলে করে কি, প্লেটে ভাত নিয়ে ওই টিভির রুমে যায়, আবার আরেকজন করে কি ওই রুমে যায়, আর বাপ আর মা ডাইনিংয়ে বসে থেকে ভাত খায়, কেউ আগে খায় কেউ পরে খায়।
এমনটা না করে সবাই একসাথে যখন খাবো তখন এটার মধ্যে আলাদা বরকত আসবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 11 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি দান সাদকা করা। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সাদকাকে বৃদ্ধি করে দেন আর সুদকে নিশ্চিহ্ন করে দেন। 11 নম্বর উপায়। 12 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আমরা যে দোয়া করি কুনুতের মধ্যে, ওয়াবারিক লি ফীমা আ'তাইত, হে আল্লাহ আপনি আমাকে যা কিছু দিয়েছেন তাতে আপনি বরকত ঢেলে দেন। আমরা নবদম্পতির জন্য দোয়া করি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, বরকতের দোয়া করি। আল্লাহ রাসূল যারা দান করতেন অপরের জন্য বরকতের দোয়া করেছেন, আমরাও বরকতের দোয়া করতে পারি। 13 নম্বর উপায় হচ্ছে তালিবুল ইলম, যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে তাদের খরচ, তাদের বই কেনা, তাদের খাদ্যের যোগান, তাদের জন্য খরচ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী ছিলেন, একজন ছিলেন আল্লাহ রাসূলের কাছে তালিবুল ইলম, আরেকজন ছিল কৃষক। কৃষক ভাইকে ওই তালিবুল ইলম কোনো সহযোগিতা করে না। আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করে বলছে, হে আল্লাহ রাসূল আমার এই ভাই আমার কৃষিকাজে কোনো সহযোগিতা করে না। আল্লাহ রাসূল বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, সে যে জ্ঞান অর্জন করেছে তুমি তার খাদ্যের যোগান করে দিচ্ছ, এই জন্যই তোমার আয় রুজিতে বরকত হয়। তুমি মনে করো না যে তুমি খেটে খুঁটে তাকে খাবার যোগান দিচ্ছ। সুতরাং তালিবুল ইলমদের জন্য ছোট ভাই আছে, আমাদের অনেকেই পড়াশোনা করে, অথবা আমাদের অনেক পরিচিত মানুষ আছে তারা বই কিনতে পারছে না, অথবা তারা পড়াশোনার খরচ চালাতে পারছে না, তাদের খরচের যোগান দেওয়া। আল্লাহ এক্সট্রাভাবে আপনার রিজিকে বরকত দান করবেন। 14 নম্বর উপায় হচ্ছে বিয়ে শাদী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের কথা বলেছেন, রাসূল বিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুনু ফুকরা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, বিয়ে তাদেরকে দিয়ে দাও, যদি তারা গরিব হয় আমি নিজ গুণে তাদেরকে ধনী করে দেব। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওই লোককে দেখে আশ্চর্য হয়ে যাই যে বড়লোক হতে চায় কিন্তু বিয়ে করে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলতামিসুল গিনা ফিন নিকাহ, বিয়ের মধ্যে তোমরা প্রাচুর্য তালাশ করো, ধনাঢ্যতা তুমি বিয়ের মধ্যে তালাশ করো। সুতরাং আমি আগে নিজের পায়ে দাঁড়াই, আগে একটা চাকরি বাকরি হোক, একটা ব্যবসা বাণিজ্য শুরু করি, তারপরে বিয়ে শাদী করবো। ওই বিয়ে শাদী করতে করতে বয়স 40-এ চলে যায়। অতটুকু না করে আপনি বিয়ে করে আপনি ক্যারিয়ার জীবন শুরু করে দেবেন, যে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। এই মর্মে আরও কথা আছে, কথা বলছি না সময় সংক্ষেপের কারণে। 15 নম্বর উপায় হচ্ছে গরিব মিসকিনদেরকে সহযোগিতা করা। আস-সা'য়ু আলা দুআফা ওয়াল মুহতাজিন, গরিব অসহায়দেরকে সম্মানিত করা, তাদেরকে আমরা মূল্যায়নই করতে চাই না। আপনার টাকা পয়সা হয়েছে, আপনি একটু ক্ষমতার মালিক, তাদেরকে মনে হয় সবসময় একটা ধমকের উপরে রাখেন আপনি। আর তার চেয়েও নিকৃষ্ট ধরনের মানুষ, কিন্তু তার টাকা পয়সা আছে, ভাই কেমন আছেন, হ্যাঁ, তার সাথে খুব হাসি খুশি, তেলা মাথায় তেল ঢালি, কিন্তু যার কোনো সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই, তাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না। তাকে সহযোগিতা অনেক সময় একটা নাম কাউসে সহযোগিতা করি না, এমনটা নয়। আল্লাহ তাআলা তাদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও প্রাচুর্য দান করবেন, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা এর বিনিময় দান করবেন। আল্লাহ রাসূল তার পবিত্র মুখে কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আসুন, আমরা 15টি আমলের কথা বললাম, যে আমলের মাধ্যমে রিজিকে বরকত পাওয়া যায়। 1, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, ইবাদতবন্দি করা। 2, আল্লাহকে ভয় করা এবং তার উপরে ভরসা করা। 3, বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফারকে আবশ্যক করে নেওয়া। 4, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। 5, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী জীবন গড়া। 6, রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 7, সকালবেলায় রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া। 8, হালাল পন্থায় রিজিক তালাশ করা। 9, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং জিকিরে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখা। 10, একসাথে খাদ্য গ্রহণ করা। 11, দান সাদকা করা। 12, বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। 13, তালিবুল ইলম, দ্বীনের জ্ঞান অর্জনকারী ব্যক্তিদের জন্য খরচ করা। 14, বিয়ে শাদী করা, বেশি বেশি সন্তান নেওয়া। বেশি বেশি সন্তান নিলে তার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন। এবং 15 নাম্বার হচ্ছে গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়ানো, সহযোগিতা এগিয়ে আসা। এগুলো হচ্ছে বরকত উপার্জনের মাধ্যম। আর বেশি বেশি পাপ করলে, আল্লাহর ইবাদত থেকে বেরিয়ে গেলে, আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকলে, তার মানুষকে ঠকালে, মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করলে, এগুলো করলে বরকত তো বৃদ্ধি পাওয়ার দূরের কথা, বরকত আরও চলে যায়, সম্পদে বরকত উঠিয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত বন্দেগীর মাধ্যমে, এই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে আমাদের রিজিকে বরকত হাসিলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।